আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব দাঁতের মাড়ি ক্ষয় নিয়ে। অনেকেই প্রশ্ন করেন, দাঁতের মাড়ি ক্ষয় কি রোধ করা সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে সেটা কিভাবে? দাঁতের মাড়ি ক্ষয় এই সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদেরকে মাড়ি সম্পর্কে একটু ধারণা তৈরি করতে হবে। দাঁতের রুট পার্ট বা দাঁতের গোড়া মাড়ি দ্বারা ঢাকা থাকে বা কাভার করা থাকে। মাড়ির ক্ষয় কি? প্রতিদিন আমরা যে খাবার খেয়ে থাকি সেই খাদ্য করার কিছু অংশ বিশেষ দাঁত এবং মাড়ির ফাঁকে আটকে থাকে, এবং আমরা যদি ঠিকঠাক মুখ পরিষ্কার না করি বা ঠিকঠাক দাঁত ব্রাশ না করি সেক্ষেত্রে কিন্তু এই খাদ্যকণা জমতে থাকে দাঁতের মধ্যে, এবং জমতে জমতে এটি একটি সাদা চটচটে আঠালো টাইপের একটা পদার্থ তৈরি করতে পারে। সেটি দাঁত এবং মাড়ির সারফেসে আটকে থাকে। দাঁতের সারফেসের উপর একটা স্টেকি টাইপের লেয়ার বা কাভার তৈরি হয়, যেটিকে বলা হয় মেডিকেল টার্মে ডেন্টাল বায়োফিল্ম। এটিকে যদি আমরা ভালোভাবে ব্রাশ করি তাহলে কিন্তু পরিষ্কার করা সম্ভব, মানে আমরা নিজেরাই কিন্তু এটিকে পরিষ্কার করে নিতে পারি। কিন্তু আমরা যদি ঠিকঠাক ব্রাশ না করি এবং দিনের পর দিন এই চটচটে আঠালো একটি স্তর দাঁতের উপরে তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু এটি পরবর্তীকালে জমতে জমতে একটি শক্ত হলুদ রঙের আস্তরণ তৈরি করে, যেটিকে আমরা বলে থাকি মেডিকেল টার্মে ডেন্টাল ক্যালকুলা, বা চলতি ভাষায় আমরা বলে থাকি দাঁতের পাথর। এটিকে কিন্তু আমরা নিজেরা ব্রাশ করে পরিষ্কার করতে পারবো না। এই ডেন্টাল ক্যালকুলাস বা দাঁতের পাথর দাঁত এবং মাড়ির সংযোগস্থলে জমতে শুরু করে এবং মাড়িতে ইনফেকশন তৈরি করে। মাড়ি নিচের দিকে নামতে শুরু করে, মাড়ি থেকে দুর্গন্ধ বের হয়। কোনো কোনো সময় ব্রাশ করতে গেলে বেশ রক্ত আসে। আমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছি যে ব্রাশ করতে গেলে মুখে রক্ত আসছে, এবং তার পরবর্তীকালে যদি জমতে থাকে বেশ কিছু বছর, এরকম ঘটতে ঘটতে ক্রমশ মাড়ির ইনফেকশন হয়, মাড়ি ফুলে যায়, মাড়ি ব্যথা হয়, দাঁতও কিন্তু নড়তে থাকে এবং দাঁত নড়ে দাঁত পড়েও যেতে পারে। মাড়ি যে নিচের দিকে নেমে যাচ্ছে, এই ধরনের মাড়ির ক্ষয়কে মেডিকেল টার্মে আমরা বলে থাকি জিঞ্জিভাল রিসেশন। এটি কিন্তু পুরোপুরিভাবে দাঁতের পাথর জমা থেকে তৈরি হচ্ছে, মানে আপনি ঠিকঠাক ব্রাশ করছেন না, ফলস্বরূপ মাড়িতে ব্যথা তৈরি হচ্ছে বা মাড়ি ক্ষয় হচ্ছে, মাড়িতে ইনফেকশন হচ্ছে। সেজন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই মুখ পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরি এবং ভালোভাবে ব্রাশ করাটা অত্যন্ত জরুরি। এখন আসি মাড়ির ক্ষয়ের প্রতিকার। মাড়ির ক্ষয়ের প্রতিকার কি? এক্ষেত্রে মাড়ির যে ক্ষয় রয়েছে সেটিকে রোধ করার জন্য অবশ্যই প্রথমে আপনাকে দাঁত পরিষ্কার করিয়ে নিতে হবে, মানে দাঁতে জমে থাকা যে পাথর রয়েছে সেটিকে পরিষ্কার করতে হবে। সেজন্য অবশ্যই আপনাকে আপনার ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং পরিষ্কার করিয়ে নিতে হবে বা স্কেলিং করিয়ে নিতে হবে। স্কেলিং করার ফলে দাঁত এবং মাড়ির ফাঁকে জমে থাকা যে পাথর রয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাওয়ার ফলে মাড়িটা অনেকটা হেলদি হয়ে যাবে বা মাড়িটা আবার সুস্থ হতে শুরু করবে। তবে স্কেলিং এর পরে 3টি জিনিস আপনাকে খুব ভালোভাবে মেইনটেইন করতে হবে এই নতুন মাড়ি বা মাড়ি হেলদি হওয়ার জন্য। 3টি পয়েন্ট আমি উল্লেখ করছি, যে 3টি পয়েন্ট কিন্তু আপনাকে অবশ্যই পালন করতে হবে বা মেনে চলতে হবে। স্কেলিং এর পরে মাড়ি অনেকটাই সুস্থ হয়ে যাবে এবং পরবর্তীকালে মাড়ি আবার গঠন হতে শুরু করবে বা নতুন মাড়ি তৈরি হতে শুরু করবে। মাড়ির ক্ষয় বন্ধ হয়ে যাবে এবং হেলদি একটা গাম তৈরি হবে। প্রথমে যে পয়েন্টটি আমি উল্লেখ করছি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দাঁত পরিষ্কার করার পর বা স্কেলিং করার পর অবশ্যই কিন্তু আপনাকে এই নিয়মটি মেনে চলতে হবে। স্কেলিং এর পরে ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে দিনে 2 বার 10 থেকে 15 দিনের জন্য। এটি মাড়ির ইনফেকশন অনেকটাই কম করতে সাহায্য করে এবং মাড়িকে একটা হেলদি স্টেটে ফিরিয়ে আনতে সাহায্য করে। দ্বিতীয় যে পয়েন্টটি আমি উল্লেখ করব সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটি আপনি বাড়িতে বসেই করতে পারেন। দিনে অন্ততপক্ষে 4 থেকে 5 বার উষ্ণ গরম পানির সাথে লবণ মিশিয়ে কুলকুচি করবেন। প্রক্রিয়াটি অন্ততপক্ষে 7 থেকে 10 দিন চালিয়ে যাবেন। গরম পানি দিয়ে যদি কুলকুচি করেন সেক্ষেত্রে কিন্তু মাড়ি অনেকটাই সুস্থ হয়ে যাবে এবং মাড়ি শক্ত হয়ে উঠবে।
3 নম্বর পয়েন্টটি হলো 1.5% অথবা 2% মেট্রোনিডাজল জেল। এটি অয়েন্টমেন্ট ফর্মে পাওয়া যায় বা জেল ফর্মে পাওয়া যায়। এটি মাড়িতে মাসাজ করুন ভালোভাবে, দিনে 2 থেকে 3 বার। এটির অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশন রয়েছে, যেটি মাড়িকে সুস্থ হতে অনেকটাই সাহায্য করে। এটি অন্ততপক্ষে 7 দিন ব্যবহার করুন বা মাড়িতে মাসাজ করুন। অবশ্যই আপনার ডেন্টিস্ট আপনাকে পরামর্শ দিবেন স্কেলিং এর পরে এটি ব্যবহার করার জন্য। তবে আমি একবার জানিয়ে রাখলাম যে 3টে পয়েন্ট আমি আপনাদেরকে উল্লেখ করলাম, স্কেলিং এর পরে অবশ্যই আপনারা এই 3টি পয়েন্ট বা এই 3টি নিয়ম ফলো করেন। তাহলে কিন্তু মাড়ি খুব সহজেই সুস্থ হয়ে উঠবে, হেলদি হয়ে উঠবে এবং আগের অবস্থায় ফেরত আসবে। এছাড়াও আধুনিক চিকিৎসা পদ্ধতি জিঞ্জিভাল গ্রাফটিং এর মাধ্যমে মাড়ির ক্ষয় রোধ করা সম্ভব। সেক্ষেত্রে শরীরের অন্য অংশ থেকে চামড়া নিয়ে মাড়ির যে অংশে ক্ষয় হয়েছে সেখানে প্রতিস্থাপন করা হয়। নতুন মাড়ি তৈরি হতে সাহায্য করে এবং মাড়ি হেলদি হয়ে ওঠে। তবে এটি বেশ ব্যয়বহুল ব্যাপার এবং এই প্রসিডিউর করার জন্য অবশ্যই দক্ষ চিকিৎসকের প্রয়োজন হয়। এইসব পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু মাড়ির ক্ষয় রোধ করা সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ।